এ ওমরে ফারুক আজম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, এই পবিত্র কোরআনের দ্বারাতে তোমরা পৃথিবীর জমিনে কি করবে, এই পবিত্র কোরআন দিয়ে তোমরা আপনার বলা হয়েছে কি করবে, সার্বিক জীবন চালাবে। তবে যেহেতু ছোট্ট সূরাটা একবার লাই 100 বার পড়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য 10টি জান্নাতের কামরার গ্যারান্টি দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে 100 বার আমার ওমর পড়েছে, আল্লাহ তার আমলনামাতে 100টা আপনার বলা হয়েছে 100 বার পড়ার কারণে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন পড়ুন, স্টাডি করুন, জীবন ধন্য হয়ে যাবে। একটা সূরা আছে, নাম হলো সূরাতুল ইয়াসিন, সকালবেলায় পড়বেন। এটা কোরআনের ট্রান্সফর্মার বলা হয়, কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। মানুষের হৃৎপিণ্ড যদি না থাকে, মানুষ যেমন চলতে পারে না। মানুষের কিডনি যদি নষ্ট হয়ে যায়, মানুষ যেমন আপনার মারা যায়। মানুষের আপনার বলা হয়েছে যদি কলিজা না থাকে, মানুষ যেমন আপনার চলতে পারে না, অক্ষম হয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনটাকে কি বানিয়েছে, আমার আপনার বিশ্বনবী পবিত্র জবান দ্বারা বললেন। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, ইন্না লিকুল্লি সাইকিন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, হৃদয় আছে। ওয়াল কালবুল কোরআন ইয়াসিন, আর কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সূরা ইয়াসিনকে একবার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে নয়, আমি নবী বলতেছি, তার আমলনামাতে আমার আল্লাহ পাক 10টি কোরআনের খতমের সব দান করবে। 10টি খতম তুললে যে সব পাওয়া যায়, একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক সে আপনার নেকি দান করবে। আর মুসলমান কোরআন পড়তে পারে না। সকাল বেলাতে যদি দেখা যায় প্রত্যেকটা টোটো আর আপনার বলা হয়েছে গাড়ি চলে যায়, গার্জেন আপনার বলা হয়েছে বাড়ি থেকে যায় না। মুসলমান বাড়িতে দেখতে পাবেন আপনার কেজি 1-এ পড়ে, ঠিক না বেঠি? পড়ছে কোথায়, বলে কেজি 1 বই কত, বলছে বই 5 কেজি বই। 5 কেজি বই পড়ার জন্য একটা টোটো ভাড়া করতে হয়। সকাল বেলায় আপনার বলে হয়েছে বই বহার লেগে আপনার টোটো লাগবে। কি পড়া হবে না হবে পরে হবে, তবে আপনার বলে হয়েছে কেজি 1-এ পড়ে 5 কেজি বই আপনার বলে হয়েছে পিঠে ঝুলিয়ে নিয়ে আপনার জেনারেল শিক্ষিত করতে হবে, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এর জন্য আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাই, অথচ ফ্রি সার্ভিসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, আল্লাহর কোরআন স্টাডি করা হয়, আল্লাহর কোরআন আপনার শিক্ষা দেওয়া হয়। ওদিকে মানুষের আপনার নলেজ থাকে না, ওই দিকে আপনার যাই না। আবার বলে যে প্রাইভেটের জন্য যেতে পেলো না, স্কুলের জন্য যেতে পেলো না, কোরআন শিক্ষা করতে পারি না। আপনার কয়েকটি মেয়েদেরকে আপনার বক্তব্যে দেখা যায় আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কোরআন আপনার স্টাডি করেন। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়, এই লোকটা হলো সর্বোত্তম ব্যক্তি। পৃথিবীর জমিনে কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেই দিন উত্থিত হবেন, আল্লাহর কোরআন আপনার বলে হয়েছে স্টাডি করুন। আমার নবী বলে, সাহাবারা পৃথিবীর জমিনে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল বাকারা, 2.5 পারা আপনার সূরাটা। এই সূরা আপনার 2.5 পারা মুখস্থ করতে হবে না। সূরার আপনার লাস্টে 2টো আয়াত আপনি মুখস্থ করে বাস্তব জীবনে আপনার রূপায়ণ করেন, রাত্রি বেলাতে আমল করেন। আল্লাহর নবী বলছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে যখন বান্দা বান্দি যাবে, আল্লাহ পাক ওই হাসরের ময়দানে বান্দা বান্দিদের মাথার উপরে একটা সামিয়ানা দিবে, যেটা সামিয়ানার মতো হবে, অথবা মেঘমালার মতো আপনার ছায়া করবে, অথবা আপনার পাখির ঝাঁকের মতো সূর্যের কিরণ পড়তে দেবে না। সাহাবারা বললেন, নবীজি এইরকম আপনার ঘটনা পৃথিবীর জমিনে আপনার ঘটবে না। আল্লাহর নবী বললেন, না, দুনিয়াতে যদি আমল করো, এই কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন সূর্য উত্থিত করা হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে, নাকার কানে ছিদ্র দিয়ে যেদিন বেয়ে পড়বে, যেদিন নাপসি নাপসি করে ছোটাছুটি করবে, বাপ কাছে আসবে না, মা আপনার কাছে আসবে না, পাড়া প্রতিবেশী দাঁড়াবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে, সবাই তোমার কাছ থেকে সরে যাবে, কেউ যেদিন তোমাকে পাত্তা দেবে না, সেই দিন ওই ছোট্ট আপনার 2টো আয়াতে তোমার কাছে দাঁড়িয়ে যে মাথায় সামিয়ানা করে দাঁড়াবে। আল্লাহর ফারিস্তারা জিজ্ঞেস করবে, কে তোমরা মাথায় সামিয়ানা করেছো? আল্লাহর কোরআনের এই আয়াতের জবান আল্লাহ খুলে দিবে। কোরআনের আয়াত বলবে, আল্লাহর ফারিস্তা আমরা হলাম সূরা বাকারার 2টো আয়াত, জোরে বল সুবহানাল্লাহ। এই সূরা বাকারার
দুটো আয়াত আজকে মাথায় সামিয়ানা হয়ে আমরা দাঁড়িয়েছি, কারণ কি আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে ওই আপনার আয়াত দুটি কথা বলবে, ওরে আল্লাহর বান্দারা শোনো, ওরে আল্লাহর বান্দিরা শোনো। এই আপনার মানুষটি রাতের ঘুম হারাম করে দিনের আপনার বলে হয়েছে ব্যথা বেদনা সহ্য করার পরে এই আমাকে আপনার বলে হয়েছে তেলাওয়াত করেছে, রাত্রে আপনার স্টাডি করেছে, হাজার ব্যথা বেদনা সহ্য করার পরে কোরআন আপনার বলার কারণে আল্লাহ পাক আমাদেরকে আপনার সামিয়ানা বানিয়ে দিয়েছে। বিপদের দিনে আমরা তার মাথার উপরে সূর্য হয়ে দাঁড়িয়ে সূর্যর আপনার বলে হয়েছে আড়াল করে আমরা ছায়া করে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার বলা হয়েছে কোরআন পড়া হয় না, কোরআন যারা পড়ে তারা সর্বোত্তম হবে, অথচ মুসলমান দেখা যায় কোরআন যারা পড়ে লাঞ্ছিত, কোরআন যারা পড়ে পদদলিত, কোরআন যারা পড়ে ঘৃণিত, কোরআন যারা পড়ে আজকে আপনার সমাজের কাছে হেউ হয়ে আপনার দাঁড়িয়ে গেছে। অথচ আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমি আপনাদের কাছে বাস্তব জীবনে একটা ঘটনা তুলে ধরতে চাই। 2005 সালের বুকে আপনার বলে হয়েছে বিপদের সম্মুখীন গোটা বিশ্বের মাটি আপনার জানে আল্লাহ পাক আপনার মাঝে মাঝে ভূমিকম্প দেয়, মাঝে মাঝে ঝড় দেয়, মাঝে মাঝে সাইক্লোন দেয়, মাঝে মাঝে আয়া দেয়, কখন আপনার আয়াস দেয়, কখন আপনার ফণি দেয়, কখন আপনার বলা হয়েছে বিভিন্ন আপনার সুনামি দেয়। এই রকম আপনার সমস্যা 2005 সালে ঘটে চলো। এই ঘটনাটা পাকিস্তানের বুকে 2005 সালে ঘটে। রমজান মাসে 2 তারিখ চলছিল, আগামীতে রমজান আসছে। আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে দিনের বেলাতে খাবে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর বান্দা বান্দিরা দিনের বেলাতে খান না, তারা আপনার ফতোয়া জারি করে বলবে আমরা আল্লাহকে তো ভয় করি না, মানুষকে ভয় করব কি? বলে না বলে না, আল্লাহ কি তো ভয় করে না, তো মানুষকে ভয় করে আছে। অর্থাৎ মানুষ দেখে যদি ভয় করি তাহলে গুনাহ হবে। ও আবার ফতোয়া দিয়ে ভয় করে আপনার বলা হয়েছে মানুষকে ভয় করে না, তো ফতোয়া দিচ্ছে আল্লাহকে তো ভয় করে না, তো মানুষকে ভয় করে লাভ কি? দিনের বেলা দেখায় নবী রাসূল ছিলেন সভাগর ঈমান নিয়ে, বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান, দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় দিল দিন ইমান। আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখি পশুর মতো সেই শরীর যাবে জাহান্নাম, দাবি তাদের আহাদে মুসলমান, বিদায় নিল দিন ইমান। হালাল হারাম নাই ভেদ, পশুর মতো ভাড়ায় পেট, হালাল হারাম নাই ভেদ, পশুর মতো ভাড়ায় পেট, রক্ত সেরা খাঁচি মারা এই জমানার মুসলমান, দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় নিল দিন ইমান। আর গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম, দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় নিল দিন ইমান। কত দেখি সিনেমা কি
নিজে গিয়ে মারে ঠকে উল্টো ছবির রূপ দেখা যায় হাইরে পাগল মুসলমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান 2005 সালে ভূমিকম্প হলো আল্লাহ পাক বলেছে আপনার বারে আছে পৃথিবীর জমিনে আপনার জালজাল আল্লাহ দিবে এই পৃথিবী ধ্বংস যেদিন হবে আল্লাহ ভূমিকম্প দিয়ে গোটা পৃথিবীকে ধ্বংস করবে মাঝে মধ্যে আল্লাহ পাক বালা মুসিবত দেয় মানুষদেরকে আপনার পরীক্ষার জন্য আল্লাহ পাক আপনার কয়েক বছর আগে 2019-20 তে আপনার করোনা দিয়েছিল ঠিক না বেঠি এই রকম পৃথিবীর জমিনে মাঝে মধ্যে আল্লাহ মুসিবত দান করে 2005 সালে ভূমিকম্প হলো পাকিস্তানের বুকে হয়ে চলো পেপার পত্রিকা যারা পড়েছেন জানেন 2005 সালে আমার বলার উদ্দেশ্য হলো বাপ কোরআনের সঙ্গে সম্পর্ক যদি হয় লাভটা কি হবে আপনার বলা হয়েছে সম্পর্ক হলে কি মশে আপনার হবে আপনার লাভ হবে আল্লাহ পাকের কোরআন যদি থাকে পৃথিবীর জমিনে চিন্তা নাই টেনশন থাকবে না আপনার কোরআনে আপনাকে মুসিবত থেকে দূর করে আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার কোরআনের দ্বারাই মাদাদ করবে কারণ কোরআন হলো মহা সাফল্যের কিতাব আল্লাহ পাক বলেছে পৃথিবীর জমিনে আপনার গোটা কোরআন জানেন না শুধু ফাতিহা সূরা তো জানেন আল্লাহ পাক এই সূরা ফাতিহাকে এত ফজিলতপূর্ণ করেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীর ইবনে কাসির রচনা করেছে উনি বলেছেন আল্লাহ পাক এই সূরাটাকে দুবার নাজিল করেছে এত ফজিলতপূর্ণের জন্য এই সূরাটার ভিতরে আল্লাহ এত হিকমত আপনার লুকিয়ে রেখেছে আল্লাহর কোন বান্দা বান্দি অন্য কোনো কিছু যদি না জানে এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে ফুক মেরে যদি পানিতে দম মেরে ফেলে নেয় আল্লাহ পাক এই সূরা ফাতিহার আপনার বরকতে আল্লাহ 2000 এর চাইতে বেশি অসুখকে দূরীভূত করে জোরে মন সুবহানাল্লাহ অথচ পৃথিবীর জমিনে কোরআন আপনার আছে অথচ কোরআন মানুষ পড়ে না কোরআন আপনার স্টাডি করে না কোরআন আপনার দেখে না কোরআন আপনার প্রতি নজর রাখে না মুসলমান পৃথিবীর জমিনে কোরআন থেকে আপনার দূরে কোরআন থেকে আপনার মুখ ফিরিয়ে নিয়েছে কারণ আল্লাহ কোরআনে বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দনকা আমার বান্দা বান্দীরা আমার জিকির থেকে জোরে সরে যাবে আমার জিকির থেকে যখন মুখ ফিরিয়ে নেবে তখন সংকুচিত জীবন হবে আল্লাহর জিকির কোরআনকে বলা হয় আল্লাহর জিকির নামাজকে বলা হয় আল্লাহর জিকির আল্লাহকে বলা হয় তাহলে কোরআন একটা জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ সংকুচিত জীবন হবে সংকুচিত জীবন আপনার বানাবে ওয়ানহাসরু ইয়াউমাল কিয়ামাতি আমা আর কিয়ামতের দিন অন্ধ করে তুলবে আপনার বিবেক ছিল বুদ্ধি ছিল প্রজ্ঞা ছিল মেধা ছিল সব ছিল আপনি চিন্তা ভাবনা করলেন না ডিসাইড করতে পারলেন না কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারলেন না মানব জীবন তৈরি করতে পারলেন না পশুর মতো আপনার খেলাম আর ঘুলাম আর আপনার জীবন কাটিয়ে দিয়ে চলে গেলাম এই জীবনটা বেকার হয়ে যাবে তো পাকিস্তানের বুকে আল্লাহ আপনার মহা একটা আপনার বলে হয়েছে ভূমিকম্প দিল ওটা ছিল রমজান মাসের 2 তারিখ আসরের নামাজের পরে সবাই চিন্তা ভাবনা করতে করতে আপন আপনার বাড়িতে চলে গেল ইফতার মুখে আপনার দিয়েছে সেখানে আপনার বলা হয়েছে যারা ইফতার করার পরে নামাজ পড়েছিল আপনার পৃথিবীর জমিনে ওর ভিতরে একজন আল্লাহর বান্দি ছিলেন নাম হলো তার নাফিসা বেগম আল্লাহর বান্দি পৃথিবীতে উনি ইফতার করলেন আর দেশের মানুষ ইফতার করলেন কিছু মানুষ আছে দেখবেন যতক্ষণ ইফতার হয় না ততক্ষণ আপনার রোখা যায় ইফতার হবার পর পানি মুখে দিতে দেরি নামাজের ধার ধারে না চুষতে চুষতে রাস্তায় বেরোয় সারা দিনের ক্লান্তি দূর হবে একটা চকলেট চুষেলে এই কি বাস্তব না বাস্তব আপনারা মনে করছেন আমরা দেখতে পাই না একটা চকলেট চুষতে চলেছে আরে ভাই রে আজকে রোজাটা বেঁধে গেছে গো ওই বাধা রোজাকে ছাড়ানোর জন্য চুষছে ওই ইফতার করার পর আল্লাহ রেজাবন্দি করবে একটু আল্লাহকে ডাকবে তা না করে চুষছে শুনে রেখে দেন কিয়ামতের দিন আল্লাহর নবী বলছে শোনো আমার উম্মত উম্মতারি আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে কিয়ামতের দিনের প্রতি তোমাদের আপনার বলা আছে ভয় ভীতি নাই ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের নামাজের বিষয়
নামাজটা জিজ্ঞাসা করবে তোমাদের আপনার নামাজ পড়েছো কিনা তোমরা। যদি নামাজ পড়ো ফা ইনসালুহাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তুমি নাজাত প্রাপ্ত এবং তুমি পরিত্রাণ প্রাপ্ত হয়ে গেলে। ওয়া ইন ফাসাদাত, যদি নামাজ নষ্ট করে ফেলো, নামাজ যদি তুমি ধ্বংস করে ফেলো, তা ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। আজকে শুক্রবারের দিন ছিল, জায়গা নাই, বলছে হুজুর 3 তালা বানাতে হবে। কতলা? 3 তালা। বলে কি হবে? বলে মুসল্লি আছে না, এইসব মুসল্লি না, এগুলো হাইব্রিড চাষ, একটাও নামাজ জানে না। আর বউয়ের অত্যাচারে গেছে, বউ বলেছে হ্যাঁ গো তুমি এমন ব্যক্তি। আবার অনেকে বলে কাফেরের ঘরে বিয়ে হয়েছে, বলে না, বলে না, বলছি এমন কাফির গো তুমি জুম্মাটাও পড়ো না। এখন আর আপনার শ্বশুর হাজি বংশের লোক, অত্যাচারে পড়ে বলছে ঠিক আছে আমিও পারি না, বউ ছাড়ে না, মৌলবি তোর দিকে মুখ করলে, এই তোর পিছনে ইক্তেদা করলাম, আল্লাহর দিকে আবার দিকে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? 2 রাকাত পড়ে নাই, 2 রাকাত পড়তে দাদারি, 2 রাকাতের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। পাক্কা মুসল্লি একবারে বিলাত ফেরত, ওরা হাই স্পিড নামাজ, 4G নেট। উরি বসে কঠিন ব্যাপার গো। মৌলবি 12 বছর পড়ে এসেছে, আর এখনো মনে হয় 15 বছর ধরে ইমামতি করছি, জালসা করছি 2012 থেকে কন্টিনিউ। তাহলে চলছে কত? 2026। তাহলে 12 থেকে 26 মানে 14 বছর রানিং চলছে জালসা। এখনো পর্যন্ত ওদেরকে পারলাম না নামাজ পড়ে দেবো। হ্যাঁ, তারাবি পড়াই, ইয়া পড়াই, ও পড়ে, ওরে বসরা হাই স্পিড নামাজ, ওরে বসরা আমার 2 রাকাত হয়নি, ওরে 8 রাকাত কমপ্লিট। কোন জায়গাতে দাঁড়ায় না, আমাদের ঘুরছে, আর ওরা করে 4G নেট। ওরে বস ঢেলে ফেলে উঠ আর বাস, উঠ আর বাস। আল্লাহর কোরআন বলছে হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে যখন দাঁড়াবে খবরদার ভদ্রতার সঙ্গে, সারেন্ডার হয়ে। আপনি কার সামনে দাঁড়িয়েছেন চিন্তা করেছেন? মসজিদে কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর নবী বলছে তুমি দাঁড়িয়েছো, তুমি নামাজ পড়ে এমন ভাবে যেন আল্লাহকে দেখছো। আর যদি তোমার চমড়ার চোখ দ্বারা সম্ভব না হয়, তুমি এটা জেনে নাও যে আল্লাহ তোমাকে দেখছে। তো যদি আমি দেখতে না পাই, আল্লাহ দেখছে, তো আল্লাহর চোখে ফাঁকি দিচ্ছি কি করে? এত বড় গাদ্দার নামাজ পড়তে যা চুরি করে পালিয়ে এলাম, এত বড় আপনার গাদ্দার আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে পালিয়েছিলাম, নামাজ ঠিকঠাক পড়লাম না। এরকম ফাঁকিবাজি আছে না নাই? তবে আমাদের রানীতলাতে এসব মুসল্লি নাই, সব আপনার বলা হয়েছে পাক্কা মুসল্লি, সব আপনার বলা হয়েছে আপনার হয়ে গেছে। এক একজন একবার বড় পরি আব্দুল কাদের জিলানীর মতো সারা রাত হয় না, সারা রাত একবারে সব বড় পীর সাহেবের মতো বুজুর্গ ব্যক্তি এত আপনার নাই। আছে আপনাদের দিকে আছে রানীতলায়? হ্যাঁ, বলছে 3 তলা মসজিদ বানাতে হবে, আর 5 ওয়াক্ত নামাজে জুম্মার পরে আসরের পরে 8 কাতার পুরো হয় না, তাকাতে হয় পেছন ঘুরে, 2টি 80 লেখা কাতার পুরো হবে। আমার মুসলমান আল্লাহর বান্দি নাফিসা বেগম, তিনি ইফতার করার পরে তিনি আল্লাহর রেজাবন্দির জন্য দাঁড়িয়ে গেলেন। মাবুদ, প্রাণ ভরে মাগরিবের নামাজ আদায় করো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলছে কুন তো ফায়াকুন, হ্যাঁ বললে হয়ে যায়, দেরি হয় না। আল্লাহর হুকুম হলো পাকিস্তানে 2005 সালে আপনার পাকিস্তানে 2005 সালে আল্লাহ ভূমিকম্প দিল, জালজালা দিয়ে দিল। এত আপনার পৃথিবীর জমিনে পাকিস্তানের মাটিকে আল্লাহ লড়িয়ে দিল। একই আপনার বেলা রাত্রিতে সকাল বেলায় আপডেট খবর হয়ে গেল, আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল, এ জগৎবাসীরা পাকিস্তানে ভূমিকম্প রাত্রিবেলায় হলো। কয়েক সেকেন্ডের আপনার ভূমিকম্পের কারণে আল্লাহ গোটা বিশ্বের মাটিতে গোটা খবরটা ছড়িয়ে দিল। কত হাজার মানুষ মারা গেল, 80,000 ডেড
বডি তলে চলে গেছিল। কত হাজার বললাম বাবা, 80,000 মানুষকে খুঁজে পাওয়া গেল না। কোন বাড়ির আপনার 10 জন নাই, কোন বাড়ির আপনার 20 জন নাই, কোন বাড়ির 2 জন নাই, কোন আপনার ফ্যামিলির 1 জন নাই। যেমন কালোখালীতে আল্লাহ পাক একটা রাত্রিতে রেল লাইন পর্যন্ত আপনার বলা হয়েছে বাঁকা করে দিয়ে আপনার বলা হয়েছে কালোখালীতে একটা কূপ তৈরি করেছে, যার পক্ষে আপনার যে কূপের ওপর দিয়ে ইঞ্জিনিয়াররা আপনার রাস্তা বানাতে সক্ষম হলো না। আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের শক্তির কাছে তোমাদের কারো শক্তি লাগবে না। আল্লাহ পৃথিবীর জমিনে আপনার পাকিস্তানের বুকে ভূমিকম্প আপনার চালিয়ে দিল, আপনার হাহাকার লেগে গেল। সকাল বেলাতে মন্ত্রী মহোদয় আপনার হাজির হয়ে গেল। তখনকার প্রেসিডেন্ট যিনি ছিলেন পাকিস্তানের, নাম হলো তার আপনার মিস্টার মোশাররফ হোসেন। উনি আপনার হাহা করি সাংবাদিকের সামনে কান্না করে, আরে কি বলবো, পৃথিবীর জমিনে এমন ভূমিকম্প হলো আমাদের দেশের মানুষ ধ্বংস হয়ে গেল। কারণ আল্লাহর মার সহ্য করা মুশকিল। পৃথিবীর জমিনে যারা আপনার বাহাদুরি করবে, আমার আল্লাহ মুসিবত দিয়ে সাইস্তা করতে বেশি সময় লাগবে না। যেমন গাজা উপত্যকাতে আল্লাহ পাক আপনার বলা হয়েছে নিরীহ মানুষ যাদেরকে আল্লাহ আপনার রেখেছিলেন বাইতুল মুকাদ্দাসের ধাত্রীতে, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আপনার 50,000 ওয়াক্তের সমান নেকি হয়, ওই মসজিদটাকে কেন্দ্র করে তদানীন্তনকালের এখন আপনার বলে হাঁচা যারা যন্ত্রণা দেয়, এই তো 2 বছর ধরে লাগাতার ভাবে মুসলমানদেরকে মারছে। আপনার পাখির মতো 30 লক্ষ মানুষকে মেরে জেসিপি দিয়ে ঢালাও হারে আপনার টেনে মাটি দেওয়া হলো। আপনার আমেরিকার দাদাগিরিতে আল্লাহ বললেন ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমেরিকাকে সাইস্তা করার জন্য আপনার টাইম বম পাঠায়নি, পারমাণবিক বম পাঠায়নি, কোন আপনার বলে হাতে রাইফেল পিস্তল পাঠায়নি। আল্লাহ পৃথিবীর জমিনে দাবানল জ্বালিয়ে দিয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসের ওই আপনার জঙ্গলের ভিতরে গাছের ডালের সঙ্গে ডালের ঘর্ষণ লেগে গেল। আর লস অ্যাঞ্জেলেসের ওই আপনার সমুদ্রের তীরে জঙ্গলে আল্লাহ আগুন লাগিয়ে দিলেন। আপনার 30 লক্ষ মানুষের চাইতে বেশি ক্ষতি হয়ে 1 মাস ধরে আগুন জ্বলল। পৃথিবীর কোন বিজ্ঞানের জ্ঞান দ্বারা সম্ভব হলো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম যেটা বাবা, লস অ্যাঞ্জেলেসের আগুন দেখেছেন তো বাবা, আমেরিকাতে আল্লাহ আগুন জ্বালিয়ে দিল, গাছের সঙ্গে গাছ লেগে গেল। যদি আপনার অন্য কেউ হতো নাকি? আল্লাহ বলছে গাছের সঙ্গে গাছের আগুন লাগিয়ে দিলাম, কাঁচা গাছ পর্যন্ত পড়ে গেল নদীর ধারে, সমুদ্রের ধারে, অথচ কোনো বিদ্যা কাজে লাগলো না। পানি আপনার সাপ্লাই দেয় হয় না, সবুজ রঙের আপনার গ্যাস চালানো হলো না। এক মাসের ভিতরে আল্লাহ পাক আমেরিকাকে শায়েস্তা করে দিয়েছে। আল্লাহর মার বড় মার। আল্লাহ যদি কাউকে শায়েস্তা করে পৃথিবীর জমিনে সহ্য করা মুশকিল হয়ে যাবে। যেমন নবী পৃথিবীর জমিনে আসবে 49 দিন আগে হযরতে আব্দুল মুত্তালিবকে শায়েস্তা করার জন্য আব্রাহা বাদশা হাতি বাহিনী নিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক বললেন এর জন্য কোনো আমার পারমাণবিক বোমা যাবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য শায়েস্তা করার জন্য আমি পাখি পাঠাবো, তয়রান আবাবিল। তয়র মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না, তয়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে 3টি করে পাথর থ্রিনাটের গুলির মতো কাজ করেছিল। একটা গুলি আপনার চালিয়ে দিয়েছে, আপনার পাথর ছেড়েছে। আল্লাহর কোরআনে তাফসীরি বলে মাথা দিয়ে ঢুকেছে, আপনার নিচে পিছন দিয়ে ঘাইলি করে হাতিকে আপনার ঘাইল করা পর জমিনে পড়েছে। আর কোন ব্যক্তি
ব্যক্তি মারা যাবে তার নামটা পর্যন্ত লেখা ছিল। আল্লাহ হাতি বাহিনী দিয়ে আপনার হাতি বাহিনীকে ধ্বংস করে আপনার ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহর ঘরকে রুখেছে এবং আপনার বিশ্ব নবীর দাদার মর্যাদাকে আল্লাহ পৃথিবীতে বাহাল রেখেছে। আজও রাখবে যদি মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বলছিলাম বাবা, ওই আপনার বলে হয়েছে পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল, ৮০,০০০ মানুষের খবর দিল, সাংবাদিকের সামনে কেঁদে কেঁদে আপনার ডাক দিয়ে বলেছিল, ওই মোশাররফ হোসেন বললেন ৮০,০০০ মানুষ মারা গেছে, এদের আপনার কারো আপনার ফ্যামিলি গোটাই চলে গেছে। সবাই কেঁদে কেঁদে যার যার হয় ত্রাণ কার্য চালানো আরম্ভ হলো। আপনার ১-২ করতে করতে ১৭ দিন ধরে ত্রাণ কার্য চালিয়েছিল। শিবির বসিয়ে দিয়ে আপনার ডেড বডি তোলা হয়, মানুষ মাটি দিবে এরকম মানুষ নাই। আপনার এলাকাতে জিসিবি দিয়ে ঢালা ঘরে মাপি দেওয়া হয়েছিল। ১৭ দিন চলে গেল। ১৯ রমজান আসরের নামাজের পরে ডুবুরির মাধ্যমে একজন মহিলাকে তোলা হলো। তবে মহিলাটা মুর্দা না, মহিলাটা জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নাম হলো তার নাফিসা বেগম, ওনাকে তোলা হলো। ডাক্তাররা অবাক হয়ে গেল, চতুর্দিকে হাহাকার লেগে গেল। ওনাকে ট্রিটমেন্ট করার জন্য ওই পাকিস্তানের মেডিকেলে আপনার ভর্তি করা হলো। সেই দিন আপনার বলা হয়েছে আপনার দশজনের ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে গেল, আপনার স্যালাইন দিতে গেল। আল্লাহর আপনার বান্দি ডাক দিয়ে বলে, এ ডাক্তার বাবুরা আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমাকে নিয়ে টেনশন করবেন না। আমার শারীরিক কোনো ডিফেক্ট নাই, শারীরিক কোনো প্রবলেম নাই, আমি শরীরের দিক দিয়ে ফিট আছি, আমার কোনো দুর্বলতা নাই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি আমরা বৈজ্ঞানিক তত্ত্বের উপর বিশ্বাস করি, কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে যদি একজন প্রাপ্তবয়স্ক হয় ৯ দিন যদি পানাহার বন্ধ করেন ওই লোকটা প্রাণে মারা যেতে পারে। ৯ দিন অনাহারে রাখলে প্রাণে মারা যেতে পারে। দুগ্ধপোষ্য বাচ্চা, যে বাচ্চা দুগ্ধ পান করে, ওই বাচ্চাকে ৩ দিন যদি বন্দি করে রাখেন শ্বাসরুদ্ধ হয়ে তালুর সঙ্গে জিহ্বা লেগে মারা যেতে পারে। কিন্তু আমরা দেখেছি গাজা উপত্যকায় যে আপনার বলা হয়েছে ১৯ দিন পরেও এক ৬৫ বছরের যুবককে বৃদ্ধকে বের করা হয়েছে। ১৩ দিন পরে একজন ছেলেকে আপনার বাচ্চা ছেলেকে বের করা হয়েছে। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি আপনার বলা হয়েছে রেখে দেয় কেউ মারতে পারবে না। নাফিসা বেগম ১৭ দিন পর উঠলেন, ডাক্তাররা ট্রিটমেন্ট করলেন, করার পর দেখা গেল তার স্যালাইনের দরকার নাই, তার শারীরিক সুস্থ। অবাক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহর বান্দি বলছে, ডাক্তার বাবু আপনারা ট্রিটমেন্ট ভুল করছেন, আমি তো সুস্থ মানুষ, আমি তো আপনার নামাজ পড়ে কোরআন পড়ছিলাম আর চিন্তা ভাবনা করেছিলাম আল্লাহ আমি আপনার বলে আছে এশার আজান যতক্ষণ পাকিস্তানের আপনার মসজিদে আজান না হবে ততক্ষণ কোরআনের তেলাওয়াত করব। ডাক্তার অবাক হয়ে গেল, তুমি তো ১৭ দিন ছিঁড়ে পানিতে, বলে আপনারা আপনার ভুল ট্রিটমেন্ট করছেন না, আমি মাত্র আপনার কয়েক ঘন্টা হলো আপনার বলা আছে ইফতার করার পরে আমি কোরআন তেলাওয়াত করছি নামাজ পড়ে, আর আল্লাহর কাছে নিয়াত করেছি যে আল্লাহ আমার এশার নামাজটা যেন আমার এশার নামাজটা যেন এই উজুতে হয়ে যায়। আপনারা বলবেন এটা গাঁজাখড়ি কথা, পানির তলে থাকলে আপনার মানুষ মারা যাবে, এটা অবিশ্বাস করবেন কি করবেন না? আল্লাহর কোরআন খোলেন, নূহ আলাইহিস সালামের জীবনী আলগা করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, নূহ তোমাকে যারা মানছে না পৃথিবীর জমিনে তোমাকে নবী বলে যারা মানলো না আমি আল্লাহ পাক প্লাবন দিব। আল্লাহ পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন একটা নৌকা বানাও। ওই নৌকাটা বানিয়েছিল ৪০ গজ চওড়া, ৮০ গজ লম্বা, ১২ আপনার বলা আছে গজ হাইট। এই আপনার বলা আছে এই আপনার নৌকা বানিয়ে সবাইকে এই নৌকার মধ্যে তুলতে হবে। অনেক ঘটনা আছে নৌকার মধ্যে তুলবে। হযরতে নূহ পয়গম্বর এলাকার মানুষদেরকে বললেন, বুড়িমাকেও বললেন, বুড়ি তোমাকে যেদিন আমি ডাক দিব আমার নৌকায় চেপে নেবে, কারণ আল্লাহ প্লাবন দিয়ে গোটা বিশ্বকে ভাসিয়ে দিয়ে গাছপালার উপর দিয়ে পানি ধরবে। আল্লাহ যদি পাহাড়ে আমাদেরকে জায়গা দেবে, ওই যদি পাহাড়ে আমরা আশ্রয় নিব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ঘটনাক্রমে হযরত নূহ আলাইহিস সালামকে আপনার বলা আছে বন্যা দিলেন, আর বন্যা চলে আসলো। ৪০ দিন ধরে বন্যার পানিতে ভেসে ভেসে যেই দিন আপনার বলা আছে মহরম মাসের ১০ তারিখে আপনার যদি পাহাড়ে নৌকাটা লেগে গেল, সেই দিন আপনার বলা আছে তিনি ওই নৌকা থেকে নেমে একটা খাবার তৈরি করেছিলেন ৭ প্রকার খাদ্যদ্রব্য দিয়ে। এটাকে আরবিতে বলা হয় তাবিখুল হুবুব। তাবিখুল
হুবুব, এর বাংলা হচ্ছে খিচুড়ি। কি নাম? খিচুড়ি। ওকে জিজ্ঞাসা করেন তো বলবে আরে খিচুড়ি খাওয়া যায় না, ও আরবিও জানে না, ও আবার খিচুড়ির আপনার ফতোয়া মুখস্থ করে নিয়েছে। তো ওই নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যখন আপনার যদি পাহাড়ে নৌকা লাগিয়ে 7 প্রকার খাদ্যদ্রব্য দিয়ে দানা দিয়ে খাদ্য তৈরি করলেন, সেটাকে তাবিখুল হুবুব বলা হয়। ওই দিন খাবার খেয়ে আস্তে আস্তে প্লাবন আপনার চলে গেল, বন্যা শুকিয়ে গেল। হযরত নূহ পয়গম্বর দেখছে গাছপালা কিচ্ছু নাই, সব ছাপা। উনি দেখছেন কোথায় কি আছে, দেখতে দেখতে যে দেখছেন বুড়িমা নিজের ঘরে আল্লাহর জিকির করছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে যা পার বলছে, বুড়িমা, আল্লাহর নবীকে বুড়িমা বলে, ওগো নবী, আল্লাহ কি প্লাবন দেওয়ার জন্য সংবাদ দিয়ে পাঠাচ্ছে। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক, আমি তো প্লাবনে ভাসিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম, আর বুড়ি বলছে যে প্লাবন কবে পাঠাবে নবী গো বলো। গোটা বিশ্ব ভাসে গেল, গোটা বিশ্ব প্লাবনে ধ্বংস হয়ে গেল, বুড়ি কোথায় ছিল? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে মারবো কেউ রাখতে পারবে না, যাকে রাখবো কেউ আপনার বলে হয়েছে মারতে পারবে না। কত খেলা খেলো গো মাওলা, তোমার শিখে বাজারে আসি কমা শুকর কালা, অন্য বোঝবে কি করে তোমার শিখের বাজারে। কত খালা খালা গো মাওলা, তোমার শিখের বাজারে। আপন দোস্তকে বাঁচাবারে তাহারে, দেখো রাস্তায় পানের ভিতরে দশত বাঁচে দুশমন মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। তো বাপ